গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে তল্লাশি অভিযান আয়কর দপ্তরের। আজ আমরা দেখছি রাহুল গান্ধীর কপ্টারও তল্লাশি। তামিলনাড়ুতে রাহুল গান্ধীর কপ্টারেও তল্লাশি। রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি কমিশনের। নীলগিরিতে প্রচারে গিয়েছিলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি আজ নীলগিরিতে, সেখানে প্রচারে গিয়েছিলেন তিনি এবং সেখানেই তার কপ্টারে এবার তল্লাশি অভিযান। গতকাল যেমনটা বলছিলাম, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে তল্লাশি অভিযান চালায় আয়কর অফিসাররা এবং সেই নিয়েই তৃণমূলের অভিযোগে সাফাই এবার কমিশনে, কারণ গতকালই কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার সাফাই কমিশনের জানার চেষ্টা করবো আরো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছে মৈত্রেয়ী। কি সাফাই কমিশনের ঠিক? জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা যেটা দাবি করছেন যে বিভিন্ন জেলার ডিএম এবং এসপিদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নির্দেশ দেওয়া রয়েছে যে বিভিন্ন এয়ারপোর্ট, অর্থাৎ যেগুলো প্রাইভেট এবং পাবলিক, যেগুলো সরকারি এবং বেসরকারি সমস্ত যে এয়ারপোর্ট রয়েছে, এয়ারপোর্ট এবং এয়ারস্ট্রিপ, সেখানে নজরদারি চালানোর জন্য, যাতে সেখান থেকে কোনো রকমের টাকা পয়সার লেনদেন এই ভোটের ক্ষেত্রে ব্যবহার করা না হয়। এবং সেই কারণেই এই আইটি গেট এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জির যে হেলিকপ্টারের যে গেট, সেটাও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এমনটাই দাবি করা হচ্ছে এবং এমনটাই সাফাই দেওয়া হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। ধন্যবাদ মৈত্রেয়ী। যে আপনি গিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, কালকে একটা প্রবলেম হয়েছিল, আপনি ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবেন বাইরে না, কেন সেটা আমি নিজে জানি না। প্রথমে আমাদের পুলিশ সাহেব একজন ছিলেন, উনি বলছিলেন ভিতরে যেতে, আমি তারপর খবর নিলাম যে না, ভিতরে যেতে হবে না, বাইরে দাঁড়িয়ে থাকুন। মূলত কি দেখার জন্য আপনারা এখানে দাঁড়িয়ে, মানে আমাদেরকে বলা হবে, হয়তো নির্দেশে আসেনি, যদি নির্দেশে আছে কিছু দেখতে হবে, দেখা যাবে।